চুঁচুড়ার ৬ নম্বর ওয়ার্ডের মেরি পার্ক এলাকায় একের পর এক ছিনতাইয়ে আতঙ্ক ছড়িয়েছিল এলাকাবাসীর মধ্যে। কখনো মানি পার্স, কখনো মোবাইল। এক মাসে ৩ বার ছিনতাইয়ের ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়। এই পরিস্থিতিতে শনিবার মেরি পার্ক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, কাউন্সিলর মৌসুমী সাহা এবং এলাকার বিশিষ্টজনেরা। এলাকাবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানানো হয় সেই সভা থেকেই। পরদিন রবিবার সকালে সেই সচেতনতারই ফল মিলল হাতে নাতে। এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে, যে সম্প্রতি সিসিটিভিতে ধরা পড়েছিল এক মহিলার মোবাইল ছিনতাই করতে। সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠেন স্থানীয়রা। ওই যুবককে পাকড়াও করে তুলে দেন পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, আগেই সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেল এলাকায় শান্তি ও নিরাপত্তা। একাধিক ছিনতাইয়ের মূল অভিযুক্ত ধৃত। সচেতনতাই এখন অস্ত্র। পুলিশ প্রশাসন এবং বিধায়ককে নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা ফ্ল্যাট নিয়ে কাল আমরা প্রস্তুতিটা মিটিং করেছিলাম এই চুরি নিয়ে। মানে আমাদের একই মাসে 3 বার এই পাড়াতেই চুরি। চোরের এত দুঃসাহস যে আজকে আবার এই 10:30 নাগাদ ওই যে চুরিটা করলো, আমাদের সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়লো, সেই আবার সেই প্যাটার্নেই আবার চুরি করতে এসেছে। এবার চুরি করাতে ওনার ছবি পিকচার দেখতে পেয়েছে মানুষ, তখন ধরে ফেলেছে। ধরে ফেলার পর আমাদের যে ক্লাবে কাল মিটিং হয়, ক্লাবেই ধরে আনা হয়েছে। আমরা পুলিশের হাতে তাকে হ্যান্ড ওভার করেছি। একই চোর, আগে যে চুরি, একই চোর, তাকে ছাড়া পেল কি করে? সে ছাড়া পেল কি করে? আগে চুরি কি ধরা পড়েনি? না, ধরা পড়েনি। তাকে পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি, তাই ধরা পড়েনি। এবার পাড়ার দাদারা বলবেন। প্রশাসনিক দপ্তরে এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার জানিয়েছি। কাল ওরা মিটিংয়ে ছিল, প্রশাসন তৎপর ছিল। কাল রাতেও আমাদের এখানে ভিজিট করেছে, কোনো অসুবিধা নেই। মানে কালকে চুরি নিয়ে মিটিং, আজকেই আবার সেই রাতেই চুরি। হ্যাঁ। এর আগেও তো এখান থেকে মোবাইল চুরি হয়েছে, মানুষ নিরাপত্তাহীনতা। আপনি তো এখানকার প্রতিনিধি, কি বলবেন, কতটা সুরক্ষিত মানুষ? না, সুরক্ষিত না। দেখুন, একটা বেপাড়ার লোক এসে আচমকা একটা মোবাইল নিচ্ছে, সেটা নিয়ে সুরক্ষার প্রশ্ন আসে না। আমরা সবাই মিলে একত্রিত হয়ে লড়াইয়ে নেমেছি, তাই আজকে ধরা পড়েছে। পরবর্তী দিনে কি সিসি ক্যামেরা কিংবা আরজি পার্টি সব কিছু চিন্তা ভাবনা করছেন? না, কিছু তো জায়গায় লাগানো আছে, সবাই আস্তে আস্তে দিয়েছে লাগাবে, নিশ্চয়ই লাগাবে। ক্লাব যে যার পাড়া, যে যার বাড়ি নিশ্চয়ই সেফটিতে আনবে। চুরির যে প্রবণতাটা সেটা ছিল সিনিয়র সিটিজেনের সংখ্যাটা বেড়েছে। সিটিজেন আমাদের এখানে প্রচুর। আমাদের এটা অনেক পুরনো পাড়া, সঙ্গে আমাদের পাড়া যথেষ্ট শান্তিপূর্ণ এলাকা, পুরনো পাড়া। এবার যারা ইয়াং ছেলে তারা সবাই কর্মসূত্রে বাইরে থাকে। পাড়াতে লোক যদি বলেন যে হ্যাঁ অল্প বয়স্ক ছেলেপুলে খুবই কম, তারা কাজে বেরিয়ে যায়, নয় বাইরে থাকে, এখানে কেউ থাকে না। এবার যথারীতি সেই খবরটা হয়তো এদের কাছে, দুষ্কৃতী যারা আছে তাদের কাছে খবরটা আছে, সেই জন্য তারা সদ্ব্যবহার করেছে। কিন্তু হ্যাঁ, এটাও ঘটনা, সদ্ব্যবহার চেষ্টার পরেও তারা হয়তো 2-3টে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিন্তু যেহেতু সবাই সজাগ ছিলাম আমরা, এবং কাউন্সিলর এবং প্রশাসনের তরফ থেকে এতটাই সজাগ, বিগত 7-10 দিন আমরা দেখেছি সাংঘাতিকভাবে পেট্রোলিং হয়েছে পুলিশের তরফ থেকে। আমরাও খুব তৎপর, এবং ক্লাবের তরফ থেকে আমরা সজাগ ছিলাম। রাত্রি 11টা অবধি আমরা প্রত্যেকটা এলাকায় বলে রেখেছি, যাদের বাড়িতে সিসিটিভি আছে তারাও সেটাকে ফলো আপ করছে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে একটা অ্যাকশান নেওয়া যায়। এবং তার গুড রেজাল্ট আজকে আমরা পেলাম। আশা করা যায় এবার এটা কমবে আস্তে আস্তে। আর পাড়ার লোক শুধু ক্লাবকে বললে তো হবে না, পাড়ার প্রত্যেকটা মেম্বার যারা অধিবাসী তাদেরকেও সজাগ থাকতে হবে। শুধু ক্লাবই যে সম্ভব তো নয় যে রাস্তায় দাঁড়িয়ে সবাই পাহারা দেবে, কিন্তু যদি প্রত্যেকটা অধিবাসী সজাগ থাকে তাহলেই হয়তো এই সমস্যাটা সমাধান করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।